সীতা নবমী কিভাবে পালন করবেন? সীতা নবমীর দিন সকালবেলা আপনারা কি করবেন? সকাল সকাল উঠে যাবেন, ব্রহ্ম মুহূর্তে উঠতে পারলে ভালো, না হলে আপনারা সূর্যোদয়ের আগে উঠে যান, দিয়ে লাল রঙের বস্ত্র ধারণ করুন, আপনার যে পূজাস্থল সেখানে গঙ্গাজল দ্বারা পবিত্র করুন, আপনি যেখানে সীতারামের আপনি ছবি রাখবেন বা মূর্তি রাখবেন সেখানে লাল বা হলুদ রঙের বস্ত্র পেতে দিন, বা আপনি কোনো সুন্দর একদম চকমক করছে কোনো সুন্দর বস্ত্র পেতে দিন, এবং আপনি সেখানে যে প্রতিমা আছে, মূর্তি আছে, সেটি স্থাপন করুন, বা যে ছবি আছে সেই করুন। তারপরে চন্দন, ধূপ, দীপ, তারপরে হলুদ ফুল, লাল ফুল আপনি অর্পণ করুন, তুলসী দল অর্পণ করুন রামজিকে, এবং ফল, মিষ্টি এগুলো প্রদান করুন। আর রামচরিত মানস বা রামায়ণ থেকে ওখানে যে বাল কাণ্ড আছে সেইটা পাঠ করুন, সেখানে মাতা সীতার জন্ম কথা বর্ণিত আছে, আর যদি সম্ভব হয় আর ভগবান রাম এবং মাতা সীতার মন্ত্র জপ করুন। ভগবান রামের মন্ত্র শ্রীরাম জয় রাম জয় জয় রাম, এটি বিজয় মন্ত্র, অর্থাৎ আপনি বিজয় লাভ করবেন, আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে, এটি জপ করুন। আর দেবী মায়ের অর্থাৎ সীতা মায়ের মন্ত্র হচ্ছে নম শ্রী সীতায় নমঃ, আপনি এই মন্ত্র জপ করুন। আর আরতি করবেন, পূজা স্থলে আপনার যা যা অপরাধ হয়েছে কান ধরে ক্ষমা চেয়ে নিন, আর তারপরে আপনাদের সমস্ত যে সদস্য আছে তাদেরকে এবং আপনার আশেপাশে সবাইকে প্রসাদ বিতরণ করুন। এই দিন কিন্তু শারীরিক সম্পর্ক করবেন না এবং তামসিক ভোজন করবেন না, আর নুন গ্রহণ করবেন না। একটুই কথা বলি, ব্রত করলে সেই দিন নুন গ্রহণ করতে নেই, নুন গ্রহণ করলে ব্রতের অর্ধেক পুণ্য নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই আপনি ফলাহার করতে পারেন, বা আপনি এমন কোনো খাবার খেতে পারেন নুন ছাড়া, খান অবশ্যই। আর তামসিক খাবার খাবেন না, আমিষ খাবার খাবেন না। দেখুন জীবনের মানে পাল্টে যাবে। অবশ্যই প্রত্যেককে বলবো যে পৃথিবীর যে যে প্রান্তে আছেন শারীরিকভাবে বা মানসিকভাবে সীতা নবমী অবশ্যই পালন করুন। দেখুন যে রামজি এবং সীতা মায়ের কৃপায় আপনার জীবনের মোড় কীভাবে ঘুরে যাচ্ছে, একদম 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে, আর আপনি সীতারামের কৃপা লাভ করবেন। তাই সবাই একবার হাত তুলে, 2 হাত তুলে মনে প্রাণে বলুন জয় শ্রী সীতারাম।